হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এক নতুন ভ্লগের সাথে। তো আজকের ভ্লগটা খুবই ট্রেন্ডিং একটা ভ্লগ, মানে ট্রেন্ডিংয়ে চলছে বলতে পারো। ওটা খুবই ভাইরাল একটা ভ্লগ, কিন্তু আমার ভিডিও তো ভাইরাল হয় না, হয়তো ভিডিও করতেই পারি না ঠিক মতো, এর জন্য ভাইরাল হয় না। এর জন্য অনেকের অনেক কথা শুনতে হচ্ছে, আমার চুপচাপ শুনে যাচ্ছি। কী করবো, ভগবান হয়তো সেরকম মানে এখনও বলার সময় আমাকে দেয়নি, এর জন্য চুপচাপ শুনে যেতে হচ্ছে। আর ভ্লগটা করার কোনো ইচ্ছে ছিল না আমার, তো রাস্তায় বেরিয়ে ভ্লগটা শুরু করলাম। তো আজকের ভ্লগটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ভ্লগ, তো এই নিয়ে কোনো হাসাহাসি তোমরা করো না, তো স্মৃতি হিসাবে রেখে দিতে চাই, এর জন্যই ব্লগটা মানে করলাম। মানে ভিউজ হোক আর না হোক, মানে স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে এর জন্য। কারণ আজকে অনেক বছর পর সবার সাথে আমাদের দেখা, সব বন্ধু বান্ধবী একসাথে হয়েছি। সেই ক্লাস 8-9 থেকে আমরা পড়াশোনা করেছি একসাথে সত্য স্যারের প্রাইভেটে। তারপরে সেই 2018-19 সালে আমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো সেরকম যোগাযোগ কারোর সাথে নেই, শুধু অনুষ্ঠান বাড়ি ছাড়া সেরকম যোগাযোগ হয় না। তো দেখতেই পাচ্ছ, বন্ধুর কাছে গিফটটা ছিল, ওই কালকে গিয়ে কিনে এনেছিল, ওই একটু হাই করে দিল, ওই কিনে এনেছে কালকে গিয়ে নিয়ে বাজার থেকে। তো আজকে ওরাই আসতে লেট করে ফেলেছিল, ওদের এত কাজের চাপ, মানে নেমন্তন্ন বাড়ি আসার টাইম নেই, 3টে বাজিয়ে দেয়। ওদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদেরও মানে খিদে পেয়ে গেছে, এরকম অবস্থা। তো এই জিনিসটাই কিনেছে। একজন খুললো গিফটটা আর একজন ভাঁজ করছে, তারপর ওকে টাকা পয়সা সব দেওয়া হলো, যেহেতু ওর কাছ থেকে টাকা দিয়ে সব নিয়ে এসেছিলো। আমরা সব ভাগ ভাগ করে যা লাগবে দিয়ে দিলাম, তারপরে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আমার হাতে ধরিয়ে দিয়েছে ওরা, নিয়ে আসলাম। রাস্তা থেকে ওরা আনতে পারলো না, এত দূর নিয়ে আসতে পারলো আর এখানে নিয়ে আসতে পারলো না। এই হলো আমাদের বন্ধু, ওর ঠাম্মা মারা গেছে, সেই উপলক্ষে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। তাহলে শোনো, বন্ধুর সাথে কি গল্প করছে ওরা, দেখো কি কাণ্ড কারখানা, কি বলবো, মান সম্মান কিছু রাখলো না এত লোকের মাঝখানে। বেচারা বন্ধু নতুন একটা গেঞ্জি পরে আছে, তারপরে ওকে বলছে এটা পর। তাহলে কী বলবে বলো, দুপুরবেলা এটা বলে গরম লাগবে না? তারপরে গিফটটা দিয়ে নিয়ে সোজা চলে এসেছি আমরা ছাদের ওপরে। তো এসে দেখি সূর্যি মামা আগেই ডুবে গেছে, আমাদের থেকে হয়তো ভয় পেয়ে গেছে, এতগুলো বন্ধু বান্ধব ছিলাম আমরা এর জন্য। তারপরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে গল্প করছিলাম ওদের সাথে। তো অনেক পুরনো গল্প, মানে আমাদের ধরো বন্ধু বান্ধবের সাথে তোমরা বেরোতো, দেখো মানে এমনই পরিস্থিতি যে গল্প করলে মানে দিনে 24 ঘন্টা গল্প করলে বন্ধু বান্ধবের গল্প শেষ হয় না, এরকম অবস্থা। তো অনেক পুরনো গল্প, সবাই সবার মতো করে গল্প করেছে, দেখতেই পাচ্ছ। আমি ভিডিও করেছি, তার মাঝেও গল্প করেছি অনেক। তো দেখতেই পেলে তোমরা। তো এই যে একজন উদয় হলেন এতক্ষণ, উনি কাপড় বিক্রি করতে গেছেন হাটে, তো হাট থেকে তারপরে এলেন। আর এটা হচ্ছে বন্ধুর ঠাম্মা, এই ঠাম্মাটাই মারা গেছে, সেই উপলক্ষে আজকে মানে খাওয়া দাওয়া, এর জন্যই আমরা এসেছি। আর ভিডিওটা এখানে দেখো, মানে মাথাটা দেখা যাচ্ছে না, কেটে গেছে, এর জন্য আমি ছবিটাই তোমাদের দেখিয়ে দিলাম। ওই টেবিলে 4জন বন্ধু বসেছে, তার পেছনের টেবিলটায় বান্ধবীদের বন্ধুদের বসেছে, আর এখানটা আমরা 4জন বসেছি, সাথে আমার বোন বসেছে, মানে আমরা 3টে টেবিল আমরাই বুক করে ফেলেছি। আরও বন্ধুবান্ধব ছিল, মানে ওরা আসেনি, হয়তো অনেকে শ্রাদ্ধ বাড়িতে খায় না এর জন্য। এরপর দেখো আমাদের খাবার দিয়ে দিচ্ছে, গরমা গরম ভাত, তার সাথে লেবু ছিল প্রথমে, তারপরে দিল 1 চামচ ঘি। এমনিতে আমি মোটা, এই ঘি খেয়ে নিয়ে আমি আরও মোটা হয়ে যাব। তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম প্রথমে ঘিটা দিয়ে ভাত, মানে মেখে নিয়ে। এরপরে এলো শাক, কিন্তু এটা কী শাক আমি জানি না, তো খেয়ে নিয়েছি, খাবার জিনিসই তো খেয়ে নিয়েছি। এরপর এলো শুক্তোটা দারুণ ছিল খেতে, তার সাথে ঘন মুগ ডাল, লেবুর রস চিপে নিয়ে নিলাম, তো দারুণ ছিল ডালটা। তার সাথে এলো মাছ, কিন্তু মাছের ঝোলটা আমি নিইনি। রুই কাতলা একটা মাছ হবে, আমি জানি না মাছের নাম, মানে আমি জানি না, রুই কাতলা মাছ আমি চিনি না, সত্যি কথা। এই দেখো বোন খাচ্ছে, ও ডাল দিয়ে খাই, শুধু খাচ্ছে, ডাল আর মাছ দিয়ে খাচ্ছে, আর কিছু খায়নি ও, মানে নেয় না এসব। তো তারপরে দেখতে পাচ্ছ, বোনকে কাটা বেছে দিতে হচ্ছে, যে আমার কাটা বেছে দেয়। আর ওই দেখো ওই ক্যাটারিং দাদাটা তাকিয়ে আছে, ভাবছে যে কি পাগল নাকি, এখানে খেতে বসে ভিডিও করছে। ও কী ভাবলো আমার কোনো আসা যায় না এখন, সত্যি যারা ভিডিও করে তাদের সব কিছু শুনতে হয়, শোনো, অভ্যাস করতে হয়। আর আমার শ্রাদ্ধ বাড়ির ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তারপরে এলো চাটনি, পাঁপড় আর চিড়ে-মুড়ি মিশিয়ে দিয়েছিল, আর সাথে দিয়েছিল দই, মানে চিড়ে-মুড়িটা এটা শ্রাদ্ধ বাড়ির মেন মানে খাবার। তারপরে এলো তোমার মিষ্টি। তো দেখতেই পাচ্ছ পুরো সবই খেয়েছি আমি, রান্নাবান্নাগুলো এত ভালো হয়েছিল, মানে কোনো কিছু ছাড়া হয়নি, সবই খেয়ে নিয়েছি, পেটে যতটা জায়গা ছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে ছাদে বসে সবাই গল্প করছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি।